যে অবজারভেশন দিয়েছেন সেটি হচ্ছে যে মিছিল করা বা সমাবেশ করা শান্তিপূর্ণভাবে এটি একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক অধিকার, এবং যখন একটি শান্তিপূর্ণ সমাবেশ হবে সেখানে পুলিশ প্রথমেই কখনো গুলি চালাতে পারবে না। তাদেরকে তিনি মনে করিয়ে দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে তিনি গাইডলাইন যেটি করে দিয়েছেন সেটি হচ্ছে যে পুলিশ পিআরবি অনুযায়ী, সিআরপিসি অনুযায়ী এবং সংবিধান অনুযায়ী তাদের পদক্ষেপ নেবে, এবং শান্তিপূর্ণভাবে যদি কোনো সমাবেশ থাকে সেখানে পুলিশের আক্রমণ করার বা পুলিশের পক্ষ থেকে কোনো গুলি করার কোনো অধিকার নেই। গুলি করার ক্ষেত্রে পিআরবিতে মানে এটা কিভাবে মানে প্রসিড করার কথা বলা হয়? পিআরবিতে স্পেসিফিক্যালি বলা আছে ৩-৪টা জায়গা ছাড়া কোথাও তারা গুলি করতে পারবে না। যেমন যদি কারো বাসায় ডাকাতি করার জন্য কেউ ঢোকে সেটাতে যদি তারা ধরতে পারে, যদি কোথাও চুরির ঘটনা ঘটে এবং তারা যদি সেখানে উপস্থিত থাকে সেই ক্ষেত্রে, এবং আনলফুল অ্যাসেম্বলির ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যদি তারা আগুন দিতে যায় কোথাও, অনলি তখন পারবে। তাছাড়া আনলফুল অ্যাসেম্বলির ক্ষেত্রে পুলিশের গুলি করার কোনো অধিকার পিআরবিতে বলা নেই। তাও বলা আছে যদি কোনো জায়গায় গুলি করতে হয় প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা অনুমতি নিতে হবে, তারপরে যদি ম্যাজিস্ট্রেটকে না পাওয়া যায় সেখানে নিতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে। ঊর্ধ্বতন কর্মকর্তা না থাকলে গুলি যখন করবে তখন করতে হবে যাতে কোনো ক্ষতি না হয়, অর্থাৎ সর্বনিম্ন ক্ষতি করার চেষ্টা করে তারা গুলি করবে। কিন্তু আমরা দেখেছি রিপোর্টে এসছে যে কজন মারা গেছেন ১৭৫ জনের যে লিস্ট দিয়েছে প্রথম আলো, তার মধ্যে প্রায় ১৩৫ জনেরই শরীরে একটি মাত্র গুলির দাগ, এবং সেগুলো হচ্ছে সব বুক থেকে মাথার দিকে। সো এবং গুলি করার আগে মাইকে ঘোষণা দিতে হবে যে এখন যদি আপনারা এখান থেকে ডিসপার্স না হন বা না করেন তাহলে আমরা গুলি করব। আদালত থেকে আজকে তাদেরকে এই প্রত্যেকটি পদক্ষেপ নিতে বলা হয়েছে।